এই ভুঁড়ি যদি আমি তোর আজকে না ফাঁসিয়েছি। এরকম করে নেবো, আমার ভুঁড়ি ফাঁসিও নে। হ্যাঁ, তোর ভুঁড়ি আমি ফাঁসাবই। ভুঁড়ি পেয়েছি বুদ্ধি। সে আপনি আমার ভুঁড়ি ফাঁসান না গিন্নিমা, কিন্তু তার আগে আমি কর্তা মশাইরে একটা হক কথা কইতে চাই। সেটা কইতে দেন। তাড়াতাড়ি বল, কি হক কথা শুনি। বল বল। এবারে কিন্তু অন্যায়টা আপনি করেছেন কর্তা মশাই। আমি? হ্যাঁ, আপনি তো করেছেন। আপনি দুজনের সমান ভালোবাসবেন কি করে? যে আপনারে বেশি ভালোবাসবে আপনি তারই বেশি ভালোবাসবেন, এমনটাই তো উচিত, তাই নে? গোপাল, গোপাল তুই এরকম পাল্টি খেলিস? নিজেকে বাঁচার জন্য তুই আমার উপরে সব দোষ চাপিয়ে দিচ্ছিস। আমি কিন্তু তোকে ছাড়বো না। সে আপনি আমারে মারেন কাটেন যা ইচ্ছা করে, তবে সত্যি কথাটা আমি সবার সামনে কই, আপনি দুজনে এক ভালোবাসা দেবেন না। যে আপনারে বেশি ভালোবাসে তারই বেশি ভালোবাসতে হবে। এটা কিন্তু তুই ঠিক কথা বলেছিস। একদম ঠিক। আমি আপনারে বেশি ভালোবাসি। বলো যা অমনি। আমি ওনারে বেশি ভালোবাসি। দূর দূর, কোথায় ছিলিস রে তুই এতদিন? কোথায় ছিলিস? এই বাড়িতে তো পেতম বউ হয়ে আমি ছিলাম। তোর ভালোবাসায় মন ভরে নে, তাই তো পরে আমি এইছি। তুই চুপ, তুই চুপ। বড়দের মুখে কথা বলছিস তুই? ভারী আমার মাথা কিনেছে বড় বলে। হ্যাঁ, গোপাল আবার নতুন করে আগুন লাগাচ্ছে। ওরে আমি তোর একদিন কি আমার যা একদিন। যা, মেয়ে তোমার মুখ একদম ভেঙে গেল। আয় নাকি, আয় না। তুই কি করলি রে গোপাল? এবার তো রক্তারক্তি হয়ে যাবে। আরে আপনি দাঁড়ান তো, আগে শুনতে দেন ওরা কি কইতেছে। তুই প্রেমান কর যে তুই ওনারে বেশি ভালোবাসিস। আমি কেন প্রেম করতে যাব তুই থাকতে? আচ্ছা বেশ, আপনাদের কাউরে পেরমান করতে হবে না, আমি পেরমান করে দিতেছি কে কর্তা মশাইরে বেশি ভালোবাসে। গোপাল তুই পারবি প্রমাণ করতে? হ্যাঁ কর্তা মশাই পারবো, এইটুকু সময় লাগবে শুধু, তারপরেই পেরমান হয়ে যাবে কর্তা মশাইরে তার কোন বউ বেশি ভালোবাসে। এটা পেরমান করা আমার কাছে কোনো ব্যাপারই না। এই কি করে পেরমান করবি রে তুই? ভালোবাসা মাপার নীতি হয় নাকি? হয় গিন্নিমা, এ অন্য রকমের নীতি। ছোট মাথায় বেশি দায়িত্ব নিয়ে ফেলিস নে গোপাল। যদি পেরমান করতে না পারিস তাহলে তোর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। আমরা কিন্তু তোর এই কর্তার থেকেও বেশি ভয়ানক। সে কি আর জানি না, তবে অনুমতি নেন। দিলুম দিলুম, আমি অনুমতি দিলুম। নে পেরমান কর। তুই অনুমতি দেওয়ার কে রে? বেশ বেশ হয়েছে, এবার আপনারা আমার সঙ্গে বাইরের বাগানে আসেন তো। কর্তা মশাই আপনিও আসেন, তার সঙ্গে সঙ্গে বাকি সকলে আসেন, সবারই সামনে সমস্যার সমাধান হয়ে যাবে। বেশ সকলে চলো, চলো আসেন, আসো আসেন। আসো। হ্যাঁ সবাই বাইরের বাগানে আসেন, আসেন। যাক বাবা নিশ্চিন্ত, কিন্তু এখন পশ্চিমে ছুটে গেলেই হলো, ভালো হয় তাহলে। কিন্তু ওখানে যে আবার কুমড়োটা আমার পুষতেছে, না না সামনে দিয়ে গেলে হবে না, যদি কেউ তাকে এদিক দিয়েই যায়। না আসলে কি তোরে নিয়ে যাব? এই মুখ পোড়া, উঠ উঠ না, পিঠে পড়ছাস, তারপরে মুচ্ছ যা।
এ বউরে সত্যি ভূতি ধরেছে, নালে কোনো বউ স্বামীর সামনে এভাবে কথা কয় নাকি? ভূত ভূত আমার, আমি পায়ে পড়ি ভূত, আমার একটা মাত্র মোটে বউ, তুমি তারি ছেড়ে দাও, তারি মুক্তি দাও, তুমি যা চাইবে আমি তুমি তা দেবো, তুমি ছেড়ে দাও রে, ছেড়ে দাও। এই মরণ চোর, বউ পালিয়েছে, বউ পালিয়েছে, কে কোথায় আছে গো? খোঁজো খোঁজো, বউরে খোঁজো। কি বিপদে বললাম আমি? ওরে চোর না আমার বাপ, ও বউ, চোর না আমার বাচ্চা। না ছাড়বো নি, আমি ছাড়বো নি। ওই দেখেন কত মশাই, আকাশে কত বড় চাঁদ উঠেছে। এই, তুই আমাদের বাইরে কি ডেকে নিয়ে এই চাঁদ দেখাবার জন্য? আমাদেরকে ছেলে মানুষ পেয়েছিস যে চাঁদ দেখে বোলাচ্ছিস? বলাচ্ছি না গিন্নিমা, আজ যে পূর্ণিমা শীতে দেখাতেছি। গোপাল কি করতেছে কিছু বুঝতে পারছি না। চাঁদ দেখাচ্ছে কেন? ভালোবাসার পরীক্ষার সাথে তার কি সম্পর্ক? পূর্ণিমে তো কি, পূর্ণিমের সঙ্গে কে বেশি ভালোবাসে তার কি সম্পর্ক রে? আছে গো গিন্নিমা, সম্পর্ক তো আছে। এবার ভালো করে মন দিয়ে শোনেন কি সম্পর্ক। আজ পূর্ণিমে, এটা তো আপনারা জানেন, সবাই জানে, কিন্তু কোন পূর্ণিমে সেটা কি জানে? কি গুরু পূর্ণিমে? না, তাহলে তাহলে বুঝি অন্য কোনো পূর্ণিমে? আগে আপনি একদম ঠিক করেছেন। এটা যে সে পূর্ণিমে নয়, কি হলো সজ্ঞ সৌভাগ্য পূর্ণিমে। কি পূর্ণিমা বললি? আগে সজ্ঞ সৌভাগ্য। এই পূর্ণিমের দিন যদি কোনো সতীসাধী স্ত্রী আগুনে ঝাঁপ দেয়, তাহলে তার আয়ু তার স্বামীর আয়ুর সঙ্গে যোগ হয়, তাতে তার স্বামীর আয়ু বাড়ে। শুধু তাই নয়, স্বামীর সব পাপ ধুয়ে যায়, আর মৃত্যুর পর স্বামীর স্বর্গ লাভ হয়। তা গিন্নি মায়েরা, আপনাদের মধ্যে যিনি কর্তামশাইরে বেশি ভালোবাসেন, তিনি চাইবেন যাতে কর্তামশাইয়ের আয়ু বেশি বাড়ে। কি চাইবেন তো? আপনি যদি কর্তামশাইরে বেশি ভালোবাসেন, তাহলে তো আপনি চাইবেন কর্তামশাইয়ের মৃত্যুর পর স্বর্গেটাই হোক। তবে আর না ভেবে এগিয়ে আসেন। কর্তামশাই এখনই কাঠ আনতে কর, অগ্নিকুণ্ড তৈরি করা হবে। এই দুজন গিন্নিমার মধ্যে যে আপনারে বেশি ভালোবাসে, তিনি চান আপনার আয়ু বাড়ুক, আপনার মারা যাওয়ার পরে স্বর্গে ঠাঁই হোক, তিনি আগুনের মধ্যে ঝাঁপ দেবেন। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, কাটানো। গিন্নিমারা তো অপেক্ষা করছেন আগুনে ঝাঁপ দেবেন বলে। যাও যাও। দেখো দেখো, আমার কাপড়ের খুঁট কেটে এই মেয়ে পালিয়েছে। হ্যাঁ, আর তোর একদিন কি আমার একদিন। দেখি দেখি, বাবা রে বাবা, এই দেখ এই দেখ, হায় আমার পোড়া কপাল, আমার কাপড়ের খুঁট কেটেছে আমারই জাতি দিয়ে। হ্যাঁ রে, এই মুখ পুরি, তুই এই কাল
রাত্রির দিনে আমার ছেলের মুখ দেখলি? তুই কি আমার ছেলের মরণ চাস নাকি? তাহলে আমার বউরে ভূতি ধরেনি বলো মা? বলো মা, ওর বউরে ভূতে ধরেনি। আহাম্মক কথাকার, বউয়ের পা দুটো জড়িয়ে ধরে মাটিতে একবারে গড়াগড়ি খাচ্ছে। উল্লুক! এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল চলো। আমি যাব না। যাবি নে মানে? তোরে তো যেতে হবে। চল চল। চারো কইতেছিস? আমি যাব না কইতেছি তো। আমি গোপালের কাছে যাব। মা আর কি সাবুনা জলো মা, তো বউ বরের নাম ধরে ভুল বলতেছে। মামা ভুল বলতেছে? এই, তোর ভূত না আমি ছাড়াবো, আমি। চল চল বলছি। চল। খুব সাহস বেড়েছে না তোর? ওই ফুলসজ্জার আগে অবধি না তুই এই ঘরে বন্ধ থাকবি, বুঝেছিস?